আসসালামু আলাইকুম। ইসলাম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমরা হজের ফরজ ও ওয়াজিব সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। হজ ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর তরফ থেকে সেসব মানুষের জন্য হজ ফরজ যারা তা আদায়ের সামর্থ্য রাখে। হজের নির্ধারিত স্থান হল মক্কা মুকাররমা তথা কাবা ঘর, সাফা মারওয়া, মিনা, আরাফাত, মুজদালিফা এবং মদিনা মুনওয়ারা তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ। শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান নারী পুরুষের উপর জীবনে একবার হজ ফরজ, আর এই আমল সঠিকভাবে পালন করতে এর ফরজ ও ওয়াজিব কাজগুলো গুরুত্ব সহকারে করা প্রয়োজন। হজের ফরজ কাজ তিনটি, আর সেগুলো হলো: প্রথমত ইহরামের নিয়াত করা, দ্বিতীয়ত ৯ জিলহজ জোহর থেকে ১০ জিলহজ ফজরের পূর্ব পর্যন্ত যে কোনো সময় আরাফাতের ময়দানে অবস্থান করা, এবং তৃতীয়ত ১০ জিলহজ ভোর থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত যে কোনো সময় কাবাঘর ৭ বার প্রদক্ষিণ করা। পুরুষদের ইহরাম অবস্থায় খোলা চাদর পরতে হয়, মাথা খালি রাখতে হবে, পায়ের পাতা উন্মুক্ত থাকে এমন স্যান্ডেল পরতে হবে। আর নারীদের ইহরামের বিশেষ কোনো পোশাক নেই, তবে মুখমণ্ডল খোলা রাখতে হবে। আর ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলো যেমন প্রাণী হত্যা, জীবের ক্ষতি, ক্ষৌরকর্ম, সুগন্ধি ব্যবহার, রতিক্রিয়া, অন্যায় আচরণ, কলহ বিবাদ ইত্যাদি থেকে নিজেকে বিরত রাখতে হবে। এছাড়াও হজের ওয়াজিব প্রথমত আরাফাত থেকে মিনায় ফেরার পথে মুজদালিফা নামক স্থানে ১০ জিলহজ ভোর থেকে সূর্যোদয় পর্যন্ত সময়ে কিছু সময় অবস্থান করা, সাফা মারওয়া সাই করা বা দৌড়ানো, ১০, ১১ ও ১২ জিলহজ জমারায় শয়তানকে পাথর মারা, কোরবানি করা, মাথার চুল মুড়িয়ে তথা কেটে ইহরাম সমাপ্ত করা, বিদায়ী তাওয়াফ করা। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।